পুরীর জগন্নাথ মন্দিরের আদলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় সূচনা হলো জগন্নাথ মন্দিরের। কলিঙ্গ শৈলী সূক্ষ্ম ছোঁয়ায় গড়ে ওঠা দীঘার জগন্নাথ দেবের মন্দির কেবল স্থাপত্যই নয়, এটি একটি ভক্তি, শ্রদ্ধা এবং আবেগের মূর্ত প্রতীক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় দীঘার সমুদ্র সৈকতে গড়ে উঠেছে এই জগন্নাথ দেবের মন্দির। সেই মুহূর্তকে উপলক্ষ করে সাক্ষী থাকতে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে খাজা প্রদান করল বেলঘরিয়া নব আনন্দধারা ক্লাবের সদস্যরা। কামারহাটি পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড নিমতা রোডের ধারে অবস্থিত এই নব আনন্দধারা ক্লাবের সকল সদস্যদের উদ্যোগে পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার মানুষদের জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে খাজা প্রদান করা হয়। বিধায়ক মদন মিত্রের সহযোগিতায় প্রায় ১২০০ জনকে প্রসাদ হিসাবে বিতরণ করা হলো খাজা। ওয়ার্ডের কাউন্সিলর সমীরণ দাসের তত্ত্বাবধানে এই দিনের এই কর্মসূচি সম্পন্ন হয়। একদিকে ধুমধাম আকারে হোমযজ্ঞের সাথে সূচনা হলো জগন্নাথ দেবের মন্দির, আরেকদিকে সেই মুহূর্তকে উপলক্ষ করে উৎসবের আমেজে মেতে ওঠে গোটা বাংলার মানুষ। তাই এদিন কামারহাটি বিধানসভার অন্তর্গত বেলঘরিয়া আনন্দগড় এলাকায় নব আনন্দধারা ক্লাবের উদ্যোগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। আর এই ক্লাবের বিশিষ্ট সদস্যরা সহযোগিতা নিয়ে তারা কিন্তু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাদের মধ্যে অন্যতম বিপ্র মণ্ডল, সমীর ভট্টাচার্য, নারায়ণ রায়, দীপু শর্মা, সুজয়, মঞ্জু, মনীষা এবং শঙ্কর। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রত্যেকে আমাদের দায়িত্ব পালন করে। আর আজকের যে অনুষ্ঠানটা, সেটা আজকে একটা ঐতিহাসিক দিন। আজকে আমরা জানি অক্ষয় তৃতীয়া, এবং এটা একটা পবিত্র দিন মানুষের, আমাদের বাঙালির জীবনে, ভারতবর্ষের মানুষের জীবনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আমরা থাকলাম এই প্রজন্ম মানুষ হিসেবে। এটা তো ২০২৫ স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাজার হাজার বছর পরে। যেমন রামায়ণ মহাভারত হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে সারা পৃথিবীতে পূজিত হয় এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয় রামায়ণ মহাভারতকে। ঠিক তেমনি পুরীর জগন্নাথ দেবের মন্দির ভক্তি রসে, এবং পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যাননি সারা ভারতবর্ষ, বিশেষ করে বাংলার এমন কোনো মানুষ নেই, যদিও ওটা উড়িষ্যায়। আমাদের বাঙালির প্রিয় একটা জায়গা জগন্নাথ দেবের মন্দির, পুরীর জায়গা। আমরা প্রত্যেকেই যাই, প্রত্যেকেই গিয়েছি। যে সারা ভারতবর্ষে একটা নতুন ইতিহাস লিখে গেলেন মমতা ব্যানার্জি। জগন্নাথ দেবের মন্দির দীঘায় প্রতিস্থাপন হয়ে গেল, একটা অসাধারণ মুহূর্ত। এবং প্রভু জগন্নাথ, আমরা পুরীতে যেতাম, সারা ভারতবর্ষের লোক যেত, একটা দ্বিতীয় সংস্করণ হলো এই সুন্দর দিন, বিশেষ করে আজকে অক্ষয় তৃতীয়া। তাই আমরা ঠিক করেছিলাম যে মহাপ্রভুর ভোগটা পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে, এবং মন্দিরে যে লাইভ শো, সেটা বিভিন্ন জায়গায় টিভি দিয়ে সাধারণ মানুষ দেখেছে। আজকের দিনটা যেহেতু বেশি, আমি ধর্ম যতটা না বলবো, মানব মিলনের কথা বলবো, সুতরাং আমার মনে হয় এটা একটা ভারতবর্ষের নতুন দিগন্ত তৈরি হয়ে গেল। এবং যেটা একটা প্রার্থী, আমি কাউকে হাইলাইট করছি না, আমি টিভিতে একটু আগেই দেখছিলাম যে দিলীপ ঘোষ সংস্কৃত দিয়ে বললেন, খুব দামি কথা বলেছেন, ওনারা ধর্মটা একটু বেশি বোঝে, যে ভগবান যোগ্যতম ব্যক্তির হাত ধরেই কিন্তু আসে, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, এই মন্দিরটা আরো ২৫০০ বছর থেকে থাকবে, তখন কোথায় মমতা ব্যানার্জি, কোথায় আমরা, কোথায় তোমরা? মন্দিরটা থেকে এটা একটা বড় জিনিস তৈরি হয়ে গেল। তাই আজকে আমাদের সবারই আনন্দের দিক, সবার সাথে, সাধারণ মানুষের সাথে ভোগ, যেটা জগন্নাথ দেবের প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ, সেটা সবার মধ্যেই বিলি করা হলো। আর এই আবহে যখন কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটে গেছে, ওয়াকফ বিল নিয়ে হয়ে গেছে, সেরকম একটা অস্থির জায়গায় এই বার্তাটা আমাদের সবার কাছেই ছড়িয়ে দেওয়ার দায়িত্ব যে কোনো ভারতীয় হিসেবে, যে আমরা ভারতকে রক্ষা করতে চাই, যে আমরা কারোর সাথে শত্রুতা করতে আসি। সেইটার জন্য
এইটা তো পাকিস্তান চাইবে, ইরান করবে, হয়তো বেছে বেছে এবারে হিন্দুদের মেরেছে। বেলগুড়িয়া থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।